দর্শক বন্ধু জয় মাতারা। আজকে আসতে হচ্ছে ধনুরাশি নিয়ে। ধনুরাশির যে ষষ্ঠ ভাবস্থ যে ফল, সেই ফল কী কী ফল দিতে পারে যাক ভিডিওটায় বলছি। ভিডিওটার ক্ষেত্রে এবার বলি, আপনার ষষ্ঠস্থ যে বৃহস্পতি, সেই বৃহস্পতির দৃষ্টি কোথায়। হয়তো ভিডিওটা মিলছে না, মুখের সঙ্গে মিলছে না, কারণ হচ্ছে ভিডিওটা আমি করেছিলাম, ক্যামেরাম্যান করে দিয়ে গেছিলো, ভয়েস খুব ডিস্টার্বেন্স ছিল, ভয়েস আমাকে ক্যামেরাম্যান করে দিয়ে চলে গিয়েছে, তারপরে আমি ভয়েসটা আবার রেকর্ডিং আবার করছি বাধ্য হয়ে। ভিডিওটা শুনতে থাকুন। এই যে আপনার বৃহস্পতি যে ষষ্ঠস্থভাবে থাকছে, সেই বৃহস্পতির পারলে ভিডিও স্কিপ করবেন না। এই বৃহস্পতি আপনার ক্ষেত্রে কী কী ফল দিতে পারে। এই বৃহস্পতি থাকছে কিন্তু আপনার ষষ্ঠে, আমার চতুর্থপতি, আপনার লগ্ন অধিপতি, লগ্নাধিপতি বা ষষ্ঠপতি থাকার জন্য আপনার কী কী ফল দেবে। ষষ্ঠ মানে হচ্ছে স্থায়িত্ব কর্ম, স্থায়িত্ব জায়গা, রোগ ভাগ, যে কোনো মানে শরীরের সমস্যা, সব সমস্যায় কিন্তু আমরা রোধ করতে পারে। ষষ্ঠ ভাব হচ্ছে চাকরির ষষ্ঠ স্থায়িত্ব জায়গা, মানে হচ্ছে আমার কর্মের ভাগ্য ভাব হচ্ছে ষষ্ঠ ভাব। বোঝা গেল কেন কর্মের ভাব। আমরা দশমপতি হচ্ছে কন্যা, একাদশ তুলা, দ্বাদশ বৃশ্চিক, দশমের ভাগ্য হচ্ছে, তার মানে কি হচ্ছে বিচারটা কিন্তু ভাবে দেখতে হবে। এই জন্য আমরা বলি দ্বিতীয়, ষষ্ঠ, নবম, দশম এবং একাদশ ভাব দিয়ে কিন্তু আমাদের চাকরি বিশ্লেষণ করতে হয়। সরকারি চাকরি, সেটাকে বেসরকারি হতে পারে, চাকরি মানে হচ্ছে চাকরিগিরি করা, লোকের অধীনে খাটা। সরকারি হলে সম্মান আছে, সরকার না হলে সম্মান নেই। কোম্পানি হলে সেটাও চাকরিগিরি করা, কারো দোকানে কাজ করছে সেটাও চাকরিগিরি করা। এবার এই ষষ্ঠ ভাবস্থ থেকে আপনার ষষ্ঠে যেহেতু বৃহস্পতি রয়েছে, দৃষ্টি করছে কিন্তু আপনার দ্বাদশে, দৃষ্টি করছে আপনার দশমে। দ্বাদশ মিনস হচ্ছে আপনার যে ব্যয় সুলভ জায়গা, আপনার যে শয্যা সুখ, আপনার ব্যয় কী কী থেকে ব্যয় হতে পারে। আপনার আয় তো বলবো, ব্যয় হতে পারে হচ্ছে আপনার গৃহ জায়গা থেকে। গৃহ হচ্ছে আপনার চতুর্থ ভাব, মা হচ্ছে চতুর্থ ভাব, আপনার শরীর চতুর্থ ভাব, আপনার সাংসারিক অশান্তি চতুর্থ ভাব। সেই ভাব থেকে যদি বিচার করি, তার চতুর্থ ভাগ্য হচ্ছে দ্বাদশ ভাব, চতুর্থের ভাগ্য হচ্ছে আপনার দ্বাদশ ভাব। সেই জন্য বলি চতুর্থের ভাগ্য মানে হচ্ছে আমার মায়ের ভাগ্য কেমন, সেটি কিন্তু দ্বাদশ ভাব থেকে দেখা যায়। কাকার ভাগ্য কেমন, সেটা কিন্তু দ্বাদশ ভাব থেকে দেখা যায়। কাকিমার ভাগ্য কেমন, সেটা কিন্তু লগ্ন ভাব থেকে বোঝা যায়। কাকার ছেলের ভাগ্য কেমন, সেটা কিন্তু আমার নবমের তৃতীয়ের পঞ্চম, নবম হচ্ছে আপনার সিংহ, তৃতীয় তুলা, তার পঞ্চম হচ্ছে আপনার শনি, কুম্ভ। সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন আপনার কাকার ভাইপোরা কিন্তু ভালো আছে, আপনার যে কাকার ছেলেরা দাদারা ভালো আছে, ইনকাম প্রচুর করছে। আপনার কিছু দেখুন, কাকার ভেবে লাভ নেই। আপনার ক্ষেত্রে বলবো সাংসারিক গোলযোগ্যতা বৃদ্ধি পাবে, সন্তান নিয়ে দুশ্চিন্তা কেটে যাবে, মানসিক প্রশান্তি আপনি পাবেন। ব্যয় হবে কিন্তু অফুরন্ত ব্যয় হবে। যারা সরকারি চাকরি যারা করছেন তাদের কিন্তু প্রোগ্রেস হওয়ার জায়গা দেখাচ্ছে, কিন্তু দ্বাদশে যেহেতু রাহু শনির দৃষ্টি রয়েছে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু মাঝে মধ্যে আপনাকে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে। কি সমস্যা হতে পারে, হয়তো কোনো লোনে জড়িয়েছিলেন, লোনটা কিন্তু আপনার এক্ষেত্রে কিন্তু একটু বাধা তৈরি করবে। গৃহের পেছনে অর্থ ব্যয়, বাড়ির পেছনে অর্থ ব্যয় করবে আপনাকে। এবং আপনার সন্তানের, আমরা যে পঞ্চমের দ্বিতীয় হচ্ছে সন্তান ভাব, ষষ্ঠ ভাবে বৃহস্পতি, আপনার সন্তানের খুব প্রোগ্রেস হবে, আপনার সন্তান নিয়ে খুব শান্তি পাবেন, সন্তান নিয়ে খুব সুখী হবেন। আপনি সন্তানের জায়গা থেকে, বিদ্যা লাভ থেকে, সন্তানের জায়গা থেকে খুব ডেভেলপমেন্ট করবেন, খুব সুখী হবেন, সম্মান বৃদ্ধি পাবেন। যারা ধনুরাশি ধনুলগ্নের ক্ষেত্রে যারা সরকারি চাকরি করছেন বা কর্ম করছেন, তাদের ক্ষেত্রে প্রচুর সম্মান বৃদ্ধি করবে। কিন্তু রবির ষষ্ঠপতি থাকার জন্য, ভাগ্যপতি ষষ্ঠ থাকার জন্য একটু মাঝে মধ্যে একটু ডিফারেন্স, শত্রুতা বৃদ্ধি হতে পারে। শত্রু কিন্তু অনেক বৃদ্ধি করবে। যারা
মেডিসিন লাইনে যারা রয়েছো, ডাক্তারের যারা লাইনে রয়েছো, যারা ডাক্তারের ট্রিটমেন্ট করছো বা যারা ডাক্তার নিয়ে পড়াশোনা করছো, মানে মেডিসিনের বা যাদের মেডিসিন দোকান রয়েছে, বা যারা ট্রিটমেন্ট করো, কিসের ট্রিটমেন্ট? দাঁতের ট্রিটমেন্ট। কেন বলছি দাঁতের ট্রিটমেন্ট? কেন বলছি? দশমে কেতু। যারা ক্যান্সার ট্রিটমেন্ট করো, যে রোগের সূত্র ধরা যায় না, যার রোগের অ্যান্সার নেই, সেই হচ্ছে ক্যান্সার, সেই রোগের যে সূত্রপাত যারা করো তাদের ক্ষেত্রে কিন্তু, যারা ডাক্তার আছো তাদের ক্ষেত্রে কিন্তু অতীব ডেভেলপমেন্ট। যারা স্পাইনাল কর্ড চিকিৎসা আছে, যারা স্পাইনাল কর্ড চিকিৎসা করেন তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে। যারা ব্যবসা করে, কি ব্যবসা? সুতোর ব্যবসা, রেডিমেডের ব্যবসা, মিষ্টির দোকানের ব্যবসা, অটোমোবাইলের ব্যবসা এবং ফুটপাতে রিচ খাবারের ব্যবসা যারা করো তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে। যারা জমি বিক্রি দালালি করো তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে। যারা স্টুডেন্ট পড়াও তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে। কেন? এগুলো জানতে হবে, বলছে শুনলে হবে, কেন জানতে হবে। আপনার পঞ্চমভূ থেকে মঙ্গল, বিদ্যা আপনার বিক্রি করবেন, বিক্রি মানে কে? একাদশ ভাব, তার থেকে আয় আসবে। শনি পঞ্চম বিক্রি করছেন, সেটা বিক্রি মানে হচ্ছে আপনার দ্বাদশ ভাব। একাদশ ভাব কিন্তু আয়, মানে একাদশের দ্বিতীয় হচ্ছে দ্বাদশ ভাব। এর বিচারে আপনাকে বলে বোঝাতে পারবো না, জ্যোতিষটা বসে শিখতে হবে। তাহলে আপনাদের শিখতে হবে। এটি কিন্তু কারোর জন্ম ন্যাটাল চার্টের জন্মচার্ট নয়, এটা ট্রানজিট বা গোচর ফল। তাই নিজস্ব পার্সোনাল চার্ট নিয়ে ভাববেন না, সেটা জ্যোতিষের পরামর্শ করতে হবে। এটা গোচর ফল বা ট্রানজিট ফল। এবার দেখুন আপনার একাদশ পীঠে শুক্র কোথায়? সেই শুক্র কিন্তু চলে যাচ্ছে আপনার পঞ্চমে। যারা প্রেম করছেন, প্রেমের দিক থেকে অতীব ডেভেলপমেন্ট। প্রেম ভালোবাসা যারা করছে তাদের ক্ষেত্রে অতীব সুফল পাবেন। এবং যারা প্রেমজ জিনিস বিক্রি করেন, যেমন ফুল বিক্রি করেন, অটোমোবাইলের কাজ করেন, কম্পিউটার সেক্টরে এসি ফ্রিজ যারা বিক্রি করেন তাদের ক্ষেত্রে কিন্তু অতীব ডেভেলপমেন্ট রয়েছে। যারা সবসময়ের জন্যে ইন্টারনেট শেয়ার মার্কেট যারা খেলছেন সাবধান হয়ে যান। ইন্টারনেট এবং শেয়ার মার্কেটে যারা টাকা লাগাচ্ছেন সাবধান হয়ে যান। কেন সাবধান হতে বলবো? দ্বাদশে রাহু এবং শনির দৃষ্টি ভালো ফল দেবে না। কেতু কোথায় রয়েছে? দশমে। বৃহস্পতি দৃষ্টি করছে, দশমে বৃহস্পতি দৃষ্টি করছে বলে আপনার কিন্তু কর্মের জায়গা থেকে কিন্তু ডেভেলপমেন্ট দেখাচ্ছে। শত্রু বৃদ্ধি হলেও শত্রু কিছু করতে পারে, শত্রু আপনার বৃদ্ধি হবে। কিন্তু ধনুলগ্নের ক্ষেত্রে কিন্তু শত্রু বৃদ্ধি হবে, কর্মের জায়গা থেকে শত্রু বৃদ্ধি করবে। সে বৃদ্ধি কিন্তু আপনাকে সেরকমভাবে ফাঁসিয়ে দিতে পারবে না। আরও বিশদ জানতে গেলে আমাদের যোগাযোগ করতে হবে দর্শক বন্ধু। খালি ইউটিউব ভিডিও দেখলে হবে না, আমাকে অনলাইন ফিজে দেখাতে হবে। আমাকে হোক জায়গায় ভালো তাকে দেখাবেন, যাদের মনে হবে তাকে দেখাবেন। আমার দেখাতে বলছি না আমি খুব স্পষ্ট বক্তা, তো স্পষ্ট কথা বলে ফেলি, লোক আমায় খারাপ ভাবে। ধনু হচ্ছে কালপুরুষের অঙ্গে নবম ভাব, ভাগ্যভাব। এই ধনুলগ্নের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভাগ্য খারাপ হয় না এদের। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে ম্যাক্সিমাম 99% বাবা সাপোর্ট করে, মা সাপোর্ট করে। মিলিয়ে দেখে নেন, বাবার চাকরি পাওয়া, মায়ের চাকরি পাওয়া, বাবার থেকে সাপোর্ট করে ব্যবসা করা, বাবার থেকে জিনিস নিয়ে যোগাত তৈরি করা ধনুলগ্নের ক্ষেত্রে। এটা কিন্তু 200% একদম। আমি বলে দিলাম, মিলিয়ে নেবেন আপনি। আমি নিজে দেখেছি, আমি বৃশ্চিকটা পারে না। যাই হোক, আরে কথা বাড়াবো না। আর বিষয় জানতে গেলে যোগাযোগ করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, দেখতে হবে। আগামী দিন থাকবো তারাপীঠ, 14 তারিখ থাকবো তারাপীঠ, 15 তারিখ থাকবো তারাপীঠ। যে কোনো গ্রহদোষ প্রশমিত করতে হলে যোগাযোগ করতে হবে। যেহেতু চতুর্থে মঙ্গল রাহু রয়েছে, সাবধান চলাফেরা করুন। পায়ে অগ্নি হতে পারে, পায়ে আগুন আঘাত লাগতে পারে, গিয়ে আগুন লাগতে পারে, সাবধান হয়ে যান। গিয়ে আগুন লেগে গেল, জঞ্জাল হয়ে গেল, জানতে পারলেন না, গ্যাস বাস্ট হতে পারে, যে কোনো কিছু হতে পারে। চতুর্থে কানেকশান, সাবধান হয়ে যান। মায়ের শরীর খারাপ হতে পারে, কোনো আত্মীয় হানি হতে পারে, সাবধান হয়ে যান। পারলে ইমিডিয়েটলি কোনো জ্যোতিষী পরামর্শ গ্রহণ করুন। চতুর্থে রাহু মঙ্গল সংসার অশান্তি বৃদ্ধি করায়, অবশ্যই করায়। সেটা আপনার জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে প্রতিবেদন আপনাকে করতে হবে। আরও বিষয় জানতে গেলে আমাদের যোগাযোগ করতে হবে। জয় মা তারা, জয় গুরু বামদেব।